তবে ধন্যবাদ দেই, সেলুট জানাই বেগম খালেদা জিয়াকে। তার কাছে একটা গরু নিয়ে যাওয়া হয়েছিল, যে গরুর নাম হলো কালামানিক। কি মানিক? কালামানিক নামে একটা গরু, 35 মণ ওজন, প্রায় 15-16 লক্ষ টাকা যে গরুর দাম। পটুয়াখালী থেকে একটা লোক, সোহাগ নামে একটা ছেলে, এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব। খালেদা জিয়া তাকে বাড়ির মধ্যে ঢুকাইয়া সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে, আমাকে গরু দেওয়ার দরকার নাই, গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তিনি প্রমাণ করেছেন যে তেলবাজি আর তোষামদি তিনি গ্রহণ করে নাই। কথা কর না গায়ে, সত্যকে সত্য বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম মারার জন্য নিয়ে যেত। কথা কর না গায়ে, 5 লাখ টাকার গরু নিয়ে যেত, 1 কোটি টাকার চেক দিয়ে ছেড়ে দিত। এই তেল আর পামের উপরে ভ্যাট তোলা শুরু হয়েছিল তোষামদির উপরে। কিন্তু খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী, তিনি প্রমাণ করেছেন তেল আর তোষামদি দরকার নাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়াও। নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। তেল আর পামের রাজনীতি, তোষামতের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। আল্লাহর কত রহমত, কত বরকত। এই যে প্রতি বছর আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি করি, তারপরে দেশের গরুর কি কোনো সংকট আছে? প্রত্যেক বছর আমরা দেখতাম ভারত থেকে গরু আসতো। এই বছর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ভারত থেকে গরু তো আনেইনি, বরং চুরি করে 2-4টে যেগুলো ঢুকছে ওগুলোকেও আটক করছে, যে ভারতের গরুর আমাদের দরকার নাই। আল্লাহু আকবার বলবেন না? তারপরে অন্যান্য বছরের তুলনায় এই বছর গরুর দাম বেশি না কম? অবশ্যই কম। বড় বড় গরু যেগুলো, ছোট গরুর একটু চাহিদা বেশি, কিন্তু 2 লাখ 3 লাখ টাকার যেগুলো গরু আপনার ঢাকা শহরে টেলিভিশনে দেখবেন বিক্রি হচ্ছে না। মানে অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও মানুষের ক্রয়ের সাধ্যের মধ্যে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এইবার বাংলাদেশে দুর্নীতিবাজরা নাই, আওয়ামী লীগের লোকজন নাই, এই জন্য গরু কিনতে পারতেছে না। অবশ্য কথা কোনো দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ওই 8-10 লাখ টাকা গরু যারা কুরবানি দেয় হালাল পথে দেওয়া সম্ভব না। কথা কর না, যাদের কলমের খোঁচাতে কোটি কোটি টাকা দুর্নীতি করে তারাই বড় বড় গরুগুলো কুরবানি দেয়। তাহলে অন্য বছরের তুলনায় আমরা ভালো আছি, অন্য সময়ের চেয়ে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সমস্যা ভাই, ভালো সবার কাছে ভালো লাগে না। এক নেতা মির্জা আব্বাস সাহেব বক্তব্য দিচ্ছেন, বলতেছেন যে আগে আমরা কুকুরের কাঁধে ছিলাম, আগে আমাদের কাঁধে ছিল কুকুর, এখন আমাদের কাঁধের উপরে এসে বাঘ এসে বসেছে। আগে ছিল কাঁধের উপরে কুকুর, এখন বাঘ এসে বসেছে। এখন বাঘকে তাড়ানোর জন্য আমাদের ঝাঁকি দিয়ে কাঁধ থেকে নামাতে হবে। মানে বাঘ বোঝেন নাই, শেখ হাসিনা আগে ছিল কুকুর আর ডক্টর ইউনূস নাকি বাঘ। বলতেছে ঘাড় থেকে কুকুর যায়, বাঘ এসে বসেছে, একে ঝাঁকি দিয়ে নামার লাগবে। আবার আর এক নেতা বুলু সাহেব বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1970 সালে খ্রিস্টান হয়েছে। আপনি খ্রিস্টান হয়েছিলেন, তারপরে মুসলমান হয়েছেন কিনা জাতি আপনার কাছে জানতে চাই। আচ্ছা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান হয়েছে এমন কি নিউজ আমরা পাইছি? এত বড় একটা মানুষ যদি খ্রিস্টান হয়, এই নিউজ কি প্রচার হতো না? আজকে শুধু বিরোধিতা করার নামে মাইক সামনে পাইলে যা খুশি তাই বক্তব্য। রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মানে হলো প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পূর্ণ। আজকে তাকে বলতেছেন যে আপনি খ্রিস্টান মুসলমান হয়েছেন কিনা জানান। আর এক মেন্টাল পাগল বলতেছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, থাপড়াইয়া কানসারের দাঁতগুলো আমরা ডক্টর ইউনূসের দাঁতগুলো উঠায় ফেলবো, থাপড়াইয়া তার দাঁত তুলে ফেলবো, তার মুখ থেকে কোনো দাঁত রাখবো না। আমাদের দেশে একটা কথা আছে ভাই, মানুষ যখন পাগল হয়, পাগলে কিনা বলে ছাগলে কি না খায়, এদেরকে পাবনা হেমায়েতপুরে পাগলা গারোতে চিকিৎসা করা দরকার। আমি বলতে চাই, মুখে লাগাম দিয়ে কথা বলেন, সমালোচনা হতেই পারে। শেখ হাসিনা পালাতে হয়েছে শুধুমাত্র এরকম উল্টো পাল্টা বক্তব্য দেওয়ার কারণে। মুখের একটা কথা যখন বের হয়ে যায়, বন্দুকের গুলির চাইতে মারাত্মক। এই জন্য যা খুশি তাই বক্তব্য দেবেন না, অপমানজনক কথা বলবেন না, যেই কথার কারণে মানুষ হাসি ঠাট্টা তামাশা করে, আবার স্বৈরাচারদের মতো পালানোর রাস্তা তৈরি হয়। আমরা অবশ্যই সমালোচনা করি। 20 টাকার নোটের মধ্যে মসজিদ বাদ দিয়ে মন্দিরের ছবি ঢুকাইছে। গত জুমাতে আমরা বলছি না, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, কিন্তু তাই বলে একটা মানুষের ব্যাপারে মিথ্যাচার করে মুসলমানকে আমরা বলবো আপনি খ্রিস্টান হয়ে গেছেন, আপনি বুড়ো শয়তান, বুড়ো বাঘ ঘাড়ের উপরে উঠেছে, থাপড়াইয়া দাঁত তুলে ফেলবো, এমন বক্তব্য দেওয়ার সুযোগ আছে? আচ্ছা বলেন তো, এই বক্তব্য গত 16 বছর হাসিনের বিরুদ্ধে যদি কেউ দিত, সে দেশে থাকতে পারতো? আজকে আমরা স্বাধীন হয়েছি মনে করে স্বাধীনতার নাম দিয়ে পাগল হয়ে গেছি,
যা মনে চাই তাই বলতেছি। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না, হিসাব করে কাজ করতে হবে। তবে ধন্যবাদ দেই, স্যালুট জানাই বেগম খালেদা জিয়াকে। তার কাছে একটা গরু নিয়ে যাওয়া হয়েছিল, যে গরুর নাম হলো কালামানিক। কি মানিক? কালামানিক নামে একটা গরু, 35 মণ ওজন, প্রায় 15-16 লক্ষ টাকা যে গরুর দাম। পটুয়াখালী থেকে একটা লোক, সোহাগ নামে একটা ছেলে, এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব। খালেদা জিয়া তাকে বাড়ির মধ্যে ঢুকাইয়া সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে, আমাকে গরু দেওয়ার দরকার নাই, গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তিনি প্রমাণ করেছেন যে তেলবাজি আর তোষামদি তিনি গ্রহণ করে নাই। কথা কর না গায়ে, সত্যকে সত্য বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি, হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম মারার জন্য নিয়ে যেত। কথা কর না গায়ে, 5 লাখ টাকার গরু নিয়ে যেত, 1 কোটি টাকার চেক দিয়ে ছেড়ে দিত। এই তেল আর পামের উপরে ভ্যাট তোলা শুরু হয়েছিল তোষামদির উপরে। কিন্তু খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী, তিনি প্রমাণ করেছেন তেল আর তোষামদি দরকার নাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়াও। নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। তেল আর পামের রাজনীতি, তোষামতের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। আপনি দেশের জন্য কাজ করেন, রাষ্ট্রের জন্য কাজ করেন। গত 16 বছর পার হয়ে গেছে, নেতা কর্মী মিলে বালির ট্রাক আমরা সরাতে পারিনি, আর আজকে ভালো দিন চলে আসছে, গরু নিয়ে দৌড়ে বাড়ি যাচ্ছি। কত কর না গায়ে, এগুলো কি ভালোবাসা না তেল আর পাম মারা? তোষামদি করে কেমনে ক্ষমতা পাওয়া যায়, বেনিফিট লাভ করা যায়? হয়তো 10 লাখ টাকার গরু 2 কোটি টাকা কেমনে পাওয়া যায়? আমরা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দেই, তাকে উচিত জবাব দেওয়ার জন্য। কত কর না গায়ে। আর ঈদ আসলে যেগুলো গরু বার করে, কালামানিক, সাদামানিক, রহিম, বাদশাহ, সাকিব খান, জাহেদ খান, এগুলো নাম দিয়ে দিয়ে গরুর নাম রেখে রেখে যে কুরবানি দিচ্ছে প্রচারের জন্য, কুরবানি হবে? আপনার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া, নাম ফুটানো না। আপনি 1 লক্ষ টাকার কুরবানি দিয়েছেন, আপনার মনের মধ্যে এই জিনিসটা মনে হয় যে আল্লাহ, আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি। কালামানিক দিয়ে কুরবানি দিলাম, পুরো এলাকা গলার মধ্যে মালা দিয়ে ঘুরলাম। আল্লাহকে দেখানো, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন 2 লক্ষ টাকা। আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না। আপনি 5,000 টাকা, 10,000 টাকার একটা খাসি, ভেড়া বা বকরি কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই 2 লাখ টাকার কুরবানি বাতিল হবে। এই 10,000 টাকার ছাগল কুরবানি আল্লাহর দরবারে প্রথম কবুল হবে। তার কারণে আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ বলছেন, তোমাদের পশু দেখবো না, রক্ত চামড়া কিচ্ছু দেখবো না, আমি দেখবো যারা কুরবানি করতেছে ওই সমস্ত মানুষের কি অন্তর। জোরে বলেন, মানুষের কি? এজন্য কুরবানি করতে গেলে, ইবাদত করতে গেলে আগে অন্তর পরিষ্কার করতে হবে, অন্তর সাফ করতে হবে। আল্লাহ সহি নিয়তে আমাদের কুরবানি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন, এখন আমরা যে কুরবানি করব, এই কুরবানির গোশতগুলো আমরা বন্টন করব কিভাবে? অনেকেই বলে 3 ভাগ না করলে কুরবানি বাতিল হয়ে যাবে, গোশতটা 3 ভাগ করতেই হবে। আবার কেউ কেউ ফতোয়া দেয় কুরবানির গোশত 3 ভাগ করা কোরআন হাদিসে কোথাও নিয়ম নাই, কোরআন হাদিসে লেখা নাই কুরবানির গোশত 3 ভাগ করতে হবে না। মন চাইলে সব খেয়ে নেবে, মন চাইলে দিয়ে দেবে, 3 ভাগ করার দরকার নাই। একদল বলতিছে 3 ভাগ না করলে কুরবানি বাতিল, আর একদল বলতিছে ভাগ করার দরকার নাই, ইচ্ছা মতো খাও, কিছু দিয়ে দাও। আসলে কুরবানি গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? আমার বক্তব্য নয়, কোন মুফতি সাহেবের বক্তব্য নয়। কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে আল্লাহ সরাসরি নিজেই তা কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা হজের 28 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি করবে, এই কুরবানির গোশত তোমরা কি করবে? ফাকুলু মিনহা, নিজেরা খাবে। ওয়া আতিমুল বাইসাল ফকির, ফকির মিসকিনদেরকে দিয়ে দেবে। নিজেরা খাবে আর বাকিগুলো কি করবে? ফকির মিসকিনদেরকে দিয়ে দেবে। এটা হলো সূরা হজের 28 নম্বর আয়াত। আর সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা, কুরবানি দেওয়ার পরে আর গোশত বের করে তোমরা কিছু খাও। ওয়া আতিমুল কুনিয়া ওয়াল মুতারর, আর বাদ বাকি দিয়ে দাও। কাদের কাদের দেবা? যারা তোমাদের কাছে চায় তাদেরকেও কিছু দাও, যারা চায় না তাদেরকেও কিছু দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হজের 36 নম্বর আয়াতে পাওয়া গেল, আল্লাহ বললেন 1 নম্বর তোমরা খাও,
2 নম্বর দাও, তাদেরকে দাও। 1 নম্বর যারা চায় না ফকির মিসকিন তাদেরকে দাও, আর 3 নম্বর যারা চায় না তাদেরকেও তোমরা দিয়ে দাও। এখান থেকে সূরা হজের 36 নম্বর আয়াত প্রমাণ করেছে গোশত বন্টন করতে হবে 3 ভাগে। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন। 1 ভাগ নিজে খাইতে হবে, আর 1 ভাগ যারা ফকির মিসকিন চায় না চাই তাদেরকে দিতে হবে, আর 3 নম্বর ভাগ যারা চায় না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হয়তোবা কুরবানি দেয়নি কিন্তু মধ্যবিত্ত কুরবানি 2-1 বছর দেয়, এইবার দিতে পারেনি, আপনি যদি গোশত তাকে না দেন আপনার বাড়িতে চাওয়ার জন্য আসবে না, তাহলে তাদেরকেও 1 ভাগ দিতে হবে, যারা চাই তাদেরকেও দিতে হবে, আর 1 ভাগ খাইতে হবে। তাহলে কয় ভাগ হলো? তাহলে আজকে বাংলাদেশে যেই মুফতিরা ফতোয়া দেয় 3 ভাগের কথা কোরআন হাদিসে নাই, আমি মনে করি এরা হলো অন্ধ, এরা হলো জাহেল। কোরআনের এই সূরা হজের 36 নম্বর আয়াত যদি তারা ভালো করে পড়তো তাহলে এমন ব্যাখ্যা তারা দিতে পারতো না। কথা বলেন না কেন? এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কুরবানির গোশত 3 ভাগ করা হলো মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। একেবারে ঢাড়ি পাল্লা দেয় যে কাঁটা দিয়ে মাপ দেওয়া লাগবে, 2-1টা কম বাড়া হলে গুনাহ হবে, বিষয়টা এমন না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই 3 ভাগ কখনো কখনো কম বাড়া হতে পারে। কিভাবে কম বাড়া হতে পারে? মনে করেন যে একটা বড় লোক মানুষ সম্পদশালী কোটিপতি গরু কুরবানি দিয়েছে 3টে, জোরে বলেন কয়টা? এখন তার বাড়ির মানুষ হলো 2 জন, 3 গরু যদি 3 ভাগ করে, 1 ভাগ গরিব দুঃখীদের দেবে, 1 ভাগ আত্মীয় স্বজন যারা চায় না পাড়া প্রতিবেশী তাদেরকে দেবে, আর 1 ভাগ নিজে খাবে। তাহলে গরু তার ভাগে কয়টা থাকলো? এখন 1 লক্ষ টাকার একটা গরু, 3 মণ গোশত, বাড়ির লোক হলো 4 জন, 4 জনে কি 3 মণ গোশত খাইতে পারবে? তাহলে এই লোকের জন্য 3 ভাগ না, এই লোকের জন্য 20 কেজি গোশত বাড়িতে রেখে অথবা 30 কেজি রেখে বাকি 3 গরু জনগণক দিয়ে দেওয়া লাগবে। কতক্ষণ না? ভালো করে বোঝেন, 3 ভাগ সবসময় ঠিক থাকবে না। 3 ভাগ করলে আর তারও লাভ হচ্ছে, পুরো গরু বাচ্চাও 1 গরু 3 জনে খাবে নাকি? ও 30 কেজি রেখে বাকিটা দিয়ে দেবে। আবার আপনার গ্রামের একটা লোক মনে করেন যে খুব বেশি সম্পদশালী না, কষ্ট করে 12,000 টাকা বা 10,000 টাকার একটা ছাগল কুরবানি দিয়েছে, একটা ছাগল 10,000 টাকার কুরবানি দিয়ে 9 কেজি গোশত 3 ভাগ করলে হয় 3 কেজি নিজে পাবে আর 6 কেজি দিয়ে দেওয়া লাগবে। এখন বাড়ির লোক হলে মনে করেন পরিবারে 8 থেকে 10 জন, 10 জন লোক 3 কেজি গোশততে একবার খেলেই শেষ। কথা কোন না? এখন এই লোক যদি কাটাই 3 ভাগ না করে অল্প কিছু বিতরণ করে বাকিটা পরিবার নিয়ে খায়, সে খেতে পারবে, কোনো সমস্যা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? 3 ভাগ করা মুস্তাহাব, যাতে ভেজাল না হয়, বন্টন ভালো হয়, আল্লাহর কোরআনও সেটাই বলেছে। তবে কোনো সময় জরুরতের কারণে যদি কিছু কম বাড়া হয় তাতেও কোনো সমস্যা